আমি কখনো হারি নাই, হয় জিতেছি না হয় শিখেছি। কে বলেছে? শাকিব খান। আজকে বিপিএল এর শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের লাস্ট খেলাটা হলো। সো এই খেলার মাধ্যমে শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস বিপিএল থেকে বিদায় নিল এবং শাকিব খান আজকে পুরো স্টেডিয়াম জুড়ে দুইটা দলের প্লেয়ার, নিজের দলের প্লেয়ার এবং অন্য দলের প্লেয়ারকে উৎসাহ দিয়ে গেছে। এমনকি শেষ পর্যন্ত ম্যান অফ দ্য ম্যাচ মেহেদী হাসান মিরাজের পুরস্কারটা শাকিব খান তুলে দিয়েছেন এবং তার ছেলের সাথে খুনসুটি করেছে। এবং শাকিব খানের চেহারা যদি আপনি খুব ভালো করে লক্ষ্য করেন, দেখবেন যে তিনি খুবই হাস্যোজ্জ্বল ছিলেন এবং খুবই ফুর্তির মধ্যে ছিলেন। কারণ তিনি মনে করেছেন যে এই পুরো টুর্নামেন্টটা এবার প্রথমবার হলেও তার জন্য একটা বড় শিক্ষণীয় বিষয় ছিল এবং সেই শিক্ষা নিয়েই 2026 সালে হয়তো সেমিফাইনালে গেছে অথবা ফাইনালে যে কাপটাও নিশ্চিত করেছে। তবে আজকের যদি খেলাটা আমরা একটু দেখি যে শাকিব খান, আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে শাকিব খান কি লেভেলের পজিটিভ মানুষ এবং তিনি আসলে কতটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করেছেন এই খেলার মাধ্যমে, সেটা কিন্তু আমার ওই 2 দিন আগে বানানো ভিডিওটা আজকে উদীয়মান হয়েছে। কিভাবে হয়েছে আমি আপনাদের একটু বলি। সেটা হচ্ছে যে আজকে যখন শাকিব খান স্টেডিয়ামে বসে আছিল, তখন কিন্তু প্রত্যেকটা মিডিয়া শাকিব খানকে কাভারেজ করেছে। মানে পুরো বিপিএল এর চাইতেও যেন শাকিব খান একটা বড় প্রচারের মাধ্যম হয়ে গেছে, বড় প্রমোশনাল টুলস হয়ে গিয়েছিল। সো শাকিব খান মাঠে গেছেন, এটা যেমন 2 দিন আগের থেকে নিউজ হওয়া শুরু করেছেন যে তিনি বরবাদ সিনেমার শুটিং শেষ করে ঢাকা ক্যাপিটালের লাস্ট ম্যাচটা তিনি মাঠে দেখবেন এবং যখন তিনি মাঠে ইন করেছেন এবং লাস্ট মুহূর্তে যখন মাঠ থেকে ছেড়েছেন, পুরো টাইমটা কিন্তু ফেসবুক জুড়ে প্রত্যেকটা সংবাদ মাধ্যমের মিনিমাম 5টা করে নিউজ আছে শাকিব খানকে ঘিরে। শুধু তাই না, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের যে একটা অফিসিয়াল পেজ আছে, সেই পেজ থেকে কিন্তু শাকিব খানের একটা ফুল ইন্টারভিউ প্রকাশ করা হয়েছে এবং তার ফ্যানদের যে যখন তিনি সিগনেচার করে জার্সি উপহার দিচ্ছিলেন সেই ভিডিও পোস্ট করা হয়েছে। কারণ এই ভিডিওটা আমি দেখলাম যে 3 থেকে 4 ঘন্টার মধ্যে অলমোস্ট 1 মিলিয়ন পার করে ফেলছে। শাকিব খানের প্রমোশন অ্যাক্টিভিটিস, দল হেরে গেছে, দলের লাস্ট খেলা, একদম শিওর শট যে এই ম্যাচের বাদ যাচ্ছে ঢাকা ক্যাপিটালস, তারপরেও শুধুমাত্র শাকিব খান ফিল্ডে থাকার জন্য শাকিব খানের যে প্রচারণা, মিডিয়া যেভাবে কাভারেজ করছে, দর্শকরা যেভাবে উৎসাহ নিচ্ছে, শাকিব খান যখন জার্সি দিচ্ছে দর্শকরা হই হুল্লোড় করছে, তাতে কিন্তু বোঝা যায় যে শাকিব খানের ব্র্যান্ড ভ্যালু কতটা আরো বেড়ে গেছে এই বিপিএল এর মাধ্যমে। এবং শাকিব খান ফাইনালি রাতের বেলা একটা দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন যেখানে তিনি নতুন করে 2026 সালে ফেরার অপেক্ষায় রয়েছেন। আমরাও আশা করি শাকিব খান নেক্সট ইয়ার আরো পরিপক্ক হয়ে দল গঠন করবেন এবং আরো ভালো রেজাল্ট বয়ে আনবে ঢাকা ক্যাপিটালসের হয়ে। থ্যাংক ইউ সো মাচ।